সেই ইনভেস্টমেন্ট, এক্সপেরিয়েন্স, টাইম এগুলো কিছুই নেই, এবং ফাইনালি রিস্ক, যে আপনি যে টাকা দিয়ে ব্যবসা করবেন দেখা যাচ্ছে পথের ভিখারি হয়ে যেতে হবে। কারণ এক্সপিরিয়েন্স কোত্থেকে পাবো? আমরা তো বাপ দাদা 14 গোষ্ঠী ব্যবসা করে নাই। ব্যবসা করলেও তো আর আমরা এদেশ ছেড়ে ওই দেশে যেতাম না। এই যে বিভিন্ন অবস্ট্রাগল, আসলে যেদিকে তাকাই না কেন একটা অবস্ট্রাগল, জব সেক্টর নিয়ে, আমাদের পারিপার্শ্বিকতা নিয়ে সবকিছু মিলিয়ে। তাহলে এখন করণীয় কি? করণীয় এই যে, তার মানে ডিএক্সএন আজকে আপনাদেরকে যেটা বলছি, ডিএক্সএন এজ এ কোম্পানি, ইট ইজ এ অপরচুনিটি। মানে আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের জন্য একটা গুড অপরচুনিটি। অপরচুনিটি কিরকম আজকে সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আশা করি কিছুটা জিনিস আপনারা রিয়ালাইজ করতে পারবেন। তাহলে এই কোম্পানিটা আজকে স্টার্ট হয়েছে 1993 সালে। আজকে তার মানে আপনার আপনার সাথে আমি কথা বলতেছি প্রায় 27 বছর পরে। দীর্ঘ 27 বছর পরে আমি একটা কোম্পানি মেসেজ দিচ্ছি, এবং এই কোম্পানি সারা পৃথিবীতে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট মিন্স হচ্ছে সারা পৃথিবীতে একই রকম প্রোডাক্ট উৎপাদন করে, একই রকম প্রোডাক্ট মার্কেটিং করে। অর্থাৎ প্রতিটা কোম্পানি দেখবেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 ক্যাটাগরির প্রোডাক্ট থাকে। বাট ডিএক্সএন সারা পৃথিবীতে একই রকম প্রোডাক্ট মার্কেটিং করছে। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এটাকে বলছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। এগুলো আমরা অনেকেই অনেকবার শুনেছি, বাট যারা শুনেছি তাদেরকে শোনা দরকার। এখন আসেন, এই কোম্পানির ফাউন্ডার হচ্ছে একজন ডক্টর লিম সিওজিন। এখন এই ভদ্রলোক, আমরা প্রথমের দিকে যদি একটু তাকাই, যে হেলথ অ্যাওয়ারনেস, আপনাকে হেলথ নিয়ে কথা বলছে, কে বলতেছে? প্রশ্ন হচ্ছে কে বলতেছে? একজন ডক্টর বলতেছে। একজন ডক্টরের মুখে কিন্তু আমরা হেলথ নিয়ে কথাটা খুব ভালো শোনায় বা ভালো বোধ করি। তো এই ভদ্রলোক কিন্তু হলিস্টিক মেডিসিনের উপর পিএইচডি করা, এবং উনি স্টার্ট করে জ্ঞানধর্ম রিসার্চ এর উপর প্রায় 1983 সালে, এবং 10 বছর পরে এসে কিন্তু কোম্পানি করে। তার মানে 93 তে কোম্পানি করে, 83 সাল থেকে উনি রিসার্চ শুরু করে। তার মানে বিগ জার্নি। এগুলা জানার উদ্দেশ্য, এবং এখানে কিছু শর্ট মেসেজ দিচ্ছি যে ডিএক্সএন স্টার্ট করে 1993 সালে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। ইটস এ ম্যাজিক সিস্টেম। ম্যাজিক্যাল সিস্টেম এই কারণে বলছি কারণ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট মিনস হচ্ছে আপনি একটা আইডি ফ্রি অফ কস্টে করে নিবেন, একটা আইডি নাম্বার। আর এই আইডি নাম্বার ভ্যালিডিটি কোনো আপনি এটা কোনো কথা নাই। দেখেন আমাদের একটা মোবাইল নাম্বার, বাংলাদেশের মোবাইল নাম্বার ছিল, সেটা কি আপনারা কুয়েতে ইউজ করতে পারছেন? সৌদি আরবে ইউজ করতে পারছেন? পারছেন না। নতুন প্রতিটা দেশের জন্য আলাদা করে নাম্বার ইউজ করতে হচ্ছে আপনাকে। কিন্তু দেখেন ডিএক্সএন এর একটা আইডি নাম্বার আপনি সারা দুনিয়া ব্যাপী, একই নাম্বার আপনি সারা দুনিয়া ব্যাপী ব্যবহার করবেন। এটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমের একটা বড় বিউটি। ২ হচ্ছে ১৯০টা দেশে আপনি দোকানদারি করতে পারছেন। মানে আমি ১৯০টা দেশে আমি এই মুহূর্তে আমার ব্যবসা এক্সপ্যান্ড করতে পারবো। মানে অর্থাৎ ডিএক্সএন এর অপরচুনিটিটা আমি নেওয়া মানে হচ্ছে ১৯০টা দেশের সাথে আমার কানেক্টিভিটি তৈরি হওয়া। অপরচুনিটি তার মানে ১৯০টা দেশে আমি ব্যবসা করার একটা সুযোগ তৈরি হওয়া। উইথআউট কস্ট। কোনো ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, আপনাকে এক্সট্রা কোনো পে করতে হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এবং বাংলাদেশে সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে বেশিরভাগই বাঙালি। আমরা যারা জয়েন করেছি সবাই বাংলাদেশী। বাংলাদেশে এই কোম্পানিটার জন্ম হচ্ছে ২০০১ সাল থেকে। তার মানে ২০০১ সাল থেকে ২০২০, এই ২০ বছরে চড়াই উতরাই আজ পর্যন্ত একই জায়গায় টিকে আছে। এটা তাইলে কত বড় সাস্টেইনেবল কোম্পানি। এবং যে মাটিতে আপনি পা দিবেন সেই মাটিটা যদি স্ট্রং হয় তাইলে আপনার পরিশ্রম, শ্রম কোনটাই বৃথা যাবে না। সেটারই জানান দিচ্ছে যে ২০০১ সাল থেকে ২০২০ সাল, আজকে ২০ বছর। তার মানে আজকে একজন সে সে শিশু থেকে শুরু করেছে, আজকে সে যৌবনে পা দিছে, সে একজন আ কিশোর। তো এই হচ্ছে মেসেজ, এবং বাংলাদেশের এগুলো হচ্ছে বাংলাদেশ মেসেজ সিস্টেম। আর কোম্পানি প্রায় ২৭ বছর। তার মানে আপনার হিসাব করে দেখেন অধিকাংশ পিপল এর জন্মই এখানে ২৭ বছর নাই। তার মানে আপনার আর আমার জন্মের হিসাব করলে হিসাবে আমরা কোম্পানির বয়স। এবং ওয়ার্ল্ড র‍্যাংকিং এ হাজার, হাজার কোম্পানির সাথে কম্পিটিশন করে আমরা ১৫তম অবস্থানে। এই মেসেজ গুলো আপনাকে কি জানান দেয়? এই মেসেজ গুলো জানান দেয় যে এটা অনেক স্ট্রং, এটা ঝড়ে ভেঙে পড়ার মতো কোম্পানি না। এখানে সময় দিলে আমি আমার শ্রম, মেধা কাজে লাগাইলে এটা বৃথা যাবে না। এই মেসেজ গুলা এটাই জানান দেয়। সারা ওয়ার্ল্ড র‍্যাংকিং এ আমরা ১৫তম অবস্থানে এখন এই মুহূর্তে। সো এমন কোন দেশ নাই যেখানে আপনি ডিরেকশন এর পতাকা পাবেন না। এমন কোন দেশ নাই। মোর দ্যান 10 মিলিয়ন, আমি 9 মিলিয়ন লিখছি, এটা আপডেট করা হয়নি। 10 মিলিয়ন তার মানে প্রায় ১০ লক্ষ কাস্টমার আমাদের সাথে রেজিস্টার্ড। আপনি যেরকম একটা ডিসকাউন্ট কার্ড করেছেন, সেম এরকম ১০ লক্ষ কাস্টমার আমাদের সাথে ইনভলভ সারা পৃথিবীতে।
আর ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ওনার। ডিএক্সএন এর একজন ব্যক্তি ওনার। ডিএক্সএন অনলি ওয়ান কোম্পানি, ডিএক্সএন ওয়ান লোগো, সারা পৃথিবীতে ওয়ান সিস্টেম। এই যে একটা সিস্টেমের কারণে কিন্তু আমরা আজকে বাংলাদেশে বসে কুয়েতের সাথে বিজনেস করতে পারছি, সৌদি আরবের সাথে বিজনেস করতে পারছি, ইউরোপের সাথে বিজনেস করতে পারছি, কারণ মার্কেটিং প্ল্যান সেম। আমি যে সিস্টেমে কাজ করছি এক্স্যাক্টলি সেম মার্কেটিং প্ল্যান আমি আপনার সাথে শেয়ার করতে পারছি। তারপরে দেখা যাচ্ছে মেম্বারশিপ বলেন, বোনাস বলেন, তারপরে অ্যাকাউন্ট বলেন, সেম সব। আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার কুয়েত থেকে নিছেন, হোয়াট এভার, আপনি ২ বছর পরে চলে আসছেন বাংলাদেশে একবারেই। আপনার নাম্বার বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশ অফিসে ট্রান্সফার করে নিবেন, আপনি বাংলাদেশ অফিসে আপনি ব্যবহার করতে পারবেন। তার মানে এটা অনলাইন, অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের মতো। আর বাংলাদেশে আমরা 18 ইউনিভার্সিটি করেছি, যেখানে আমরা 18 বছরের ভর্তি করেছে। এটা হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি অনলাইন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি ইজিলি এন্ট্রি এন্ট্রি হতে পারবেন এবং ইজিলি এক্সিট হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ইজিলি এন্ট্রি ইজিলি এক্সিট এই কথাটা বলছি এই কারণে, কারণ ডিএক্সএন এ ডিসকাউন্ট কার্ড করার জন্য বা আইডি ওপেন করার জন্য আপনি ভাইবা বোর্ড ফেস করা লাগবে না, কোনো ধরনের বড় ধরনের জামানত লাগবে না, কোনো ধরনের সার্টিফিকেট শো করা লাগবে না। এই জন্য এটা ইজি এন্ট্রি। আবার ইজি এক্সিট মানে হচ্ছে এখানে আপনাকে কেউ বস নাই, আপনাকে কেউ জোর খাটানোর কোনো সুযোগ নেই। তো সো ইজি এন্ট্রি ইজি এক্সিট। আপনি আপনার এখন প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট বিজনেস। আপনি আপনার চাকরি, আপনি আপনার ব্যবসা, আপনি আপনার সবকিছু ঠিক রেখে আ আপনার পার্ট টাইম সময়টাকে আপনি কাজে লাগাবেন। আমি এমনও দেখেছি সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতারে যারা শুধু শুক্রবার সময় পেত। শুক্রবারটাকে কাজে লাগিয়ে ২-৩ বছর ডিফারেন্সে বা ৪ বছর ৫ বছরের ডিফারেন্সে দেখা যাচ্ছে তারা তার যে পরিমাণ সেলারিতে বিজনেস করত, মানে মানে যে পরিমাণ সেলারিতে সে চাকরি করত, তার ১০ গুণ ১৫ গুণ সে ইনকাম করে। তার মানে কি বোঝা যায়? শুধু একটা দিন। আর কেউ এমনও আছে যে যারা সিরিয়াসলি মুভ করছে। সিরিয়াসলি ১ বছর ১.৫ বছর একবারে সিরিয়াসলি মুভ করছে। এরা কিন্তু আল্টিমেটলি ১ বছর পর থেকে তারা তাদের পুরা লাইফ এর সিকিউরিটি নিয়ে নিয়েছে। তো সো ডিএক্সএন ইস এ অনলি অপরচুনিটি, ডিএক্সএন ইস এ প্ল্যাটফর্ম। ডিরেক্ট সেলিং কোম্পানি। আপনি YouTube, Google, YouTube এ আপনি সমস্ত প্রোডাক্টের অনেক লিটারেচার আছে, অনেক প্রোগ্রাম আছে। আপনি ডিএক্সএন দিয়ে চার্জ দিলেই পাবেন। খুব সহজ এটা। জানা আপনাদের সবার কাছে স্মার্টফোন আছে। প্রশ্ন হচ্ছে স্মার্টফোনটা আমরা ইউজ করব কিভাবে? এই টেকনোলজিটাও আপনাকে কেউ শেখানো হয়নি। আপনি মনে করছেন যে শুধু Facebook, ইমো একটু চালাই, কথা বলি এই। বাট আপনি জানেন যে একটু এই টিচার, YouTube আপনার জন্য বেস্ট টিচার এই মুহূর্তে। Google আপনার জন্য বেস্ট টিচার। কারণ কি নাই তার কাছে? টিচারদের কাছে অনেক কিছু অনেক সময় ইনফরমেশন গ্যাপিং থাকে। কিন্তু এই ২ টা টিচারের কাছে এমন ইনফরমেশন কোন গ্যাপ নাই। সব জানতে পারবেন। তো সো এটা হচ্ছে যে এবং বিভিন্ন দেশে আমাদের অফিস আছে। আপনারা জানেন যে কুয়েতে অলরেডি প্রায় 15 ইউনিভার্সিটি ১২ বছর ইউনিভার্সিটি করছে ২ বছর আগে। তার মানে এখন প্রায় ১৪-১৫ বছর কুয়েতের মাটিতে। ১৫ মানে টোটালি পুরা হিসাব করলে গালফে প্রায় ১৫ থেকে ১৬ বছর ১৭ বছর গালফ, পুরা আরব গালফ বিজনেস করছে। এবং আরব গালফে নাম্বার 1 কিন্তু ডিএক্সএন। তো সো সেখানে অনেক পদ্মাশীল মহিলারা বিজনেস করছে, আরাবিয়ানেরা বিজনেস করছে। যাদের কাছে আমরা চাকরি করতে যাচ্ছি, তারা আ বিজনেসটা সিরিয়াসলি করছে। তো সো ডিএক্সএন কিন্তু ছোট বিজনেস যদি হতো তাইলে কিন্তু ওরা বিজনেস করত না। কারণ দেখবেন আরবিরা কিন্তু ছোটখাটো মুদির দোকান, ওই যে আ আ আপনার গোল্ডের দোকান, তারপরে দেখা যাচ্ছে এই যে ছোটখাটো চায়ের দোকান, এই কফি শপ এগুলো তারা করে না। এরা লোক দিয়ে করায়। তার মানে কিন্তু সে জায়গায় ডিএক্সএন এ তারা কত স্মুথলি বিজনেস করছে এবং ওপেনলি বিজনেস করছে। তার মানে এটা খুব বড় বিজনেস হিসাবে নিছে দেখে তারা বিজনেস করতেছে। এগুলো হচ্ছে আপনার। এবং মজার ব্যাপার হচ্ছে যে আপনি পয়সার পাশাপাশি হেলথ পাশাপাশি আপনি কিন্তু বিনোদনের চমৎকার একটা জায়গা আছে। আপনি প্রতি বছর ইয়ারলি একটা করে দেশ ঘোরার মতো একটা সুযোগ আছে। আপনি ২ বছর ৩ বছর একটু সময় দিলে প্রতি বছর ইয়ারলি আপনার জন্য দেশ ঘোরার সুযোগ আছে। আপনি ৮-১০ বছরে দেখা যাচ্ছে কমপক্ষে ১০ থেকে ১৫ টা ২০ টা ৩০ টা দেশ ঘুরে আসতে পারবেন। সেই সুযোগ আছে আপনার। তো ফাইনালি এখন এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর লার্জেস্ট জ্ঞানধারণা কোম্পানি। এখন আমরা আসেন আমরা কোম্পানি নিয়ে একটু কথা বলছিলাম এতক্ষণ পর্যন্ত। আমি আরেকটু ইনফরমেশন এবং কোম্পানি টোটাল সারা পৃথিবীতে যে ফ্যাক্টরি কথা অনেক কোম্পানি আছে যে যারা বিজনেস করছে, ডিরেক্ট সেলিং করছে। আমরা আমাদের কোম্পানির সাথে অনেক কোম্পানির সাথে কম্পেয়ার করি। দেখেন লবণ এবং চিনি দেখতে একই রকম কিন্তু টেস্ট ডিফারেন্ট।
সো আপনি এখানে অনেকে আছে যে ওটা এটার মতো, ওইটা ওইটার মতো। আমি আপনাকে বলবো যে কাক এবং কোকিল দেখতে তো একই রকমই, কিন্তু একজনের আওয়াজ শুনলে ঘুমায়, আরেকজন আওয়াজ শুনলে ঘুম থেকে উঠে যায়। পার্থক্য হচ্ছে যে কি, মানে দেখতে একই রকম হলে আপনার বিষয়টা যে একই মানে একই রকম তা না কিন্তু। যে বারাক ওবামার মতো একটা লোক ছিল নাকি মালয়েশিয়াতে, তাই বিদায় কি উনি কি বারাক ওবামা নাকি? প্রশ্ন হচ্ছে যে এরকম ডিএক্সএন ইজ এ ওন কাল্টিভেশন, অর্থাৎ নিজেদের ফ্যাক্টরি, নিজেদের ফার্মল্যান্ড, এবং সারা পৃথিবীতে প্রায় ২৭টা ফ্যাক্টরি আছে। যেমন আরব গালফের জন্য অলরেডি দাম্মাম, দাম্মামে জায়গাটা সিলেক্ট করা এই লকডাউনের কারণে কাজটা থেমে আছে মনে হয়, আমি যতটুকু জানি। যে গালফে এত পরিমাণ ডিমান্ড প্রোডাক্টের এখন, যে আহ, মানে প্রোডাক্ট নেওয়া মাত্রই থাকে না, প্রোডাক্ট নেওয়া মাত্রই থাকে না। তো গালফের জন্য এই মুহূর্তে আপনার দাম্মাম, অর্থাৎ সৌদি আরবের দাম্মামটাকে সিলেক্ট করা হয়েছে। ওখান থেকে পুরো আরব গালফের মিডিল পয়েন্ট, ওখান থেকে জর্ডান, আপনার ইয়েমেন, বিভিন্ন দেশগুলা কাছে, ট্রানজিট করতে সুবিধা হবে এই জন্য আরব গালফের জন্য। বা যেমন বাংলাদেশে ফ্যাক্টরি করা হচ্ছে, ইন্ডিয়া ফ্যাক্টরি করা হলো, চায়না ফ্যাক্টরি করা হলো, মেক্সিকো ফ্যাক্টরি, থাইল্যান্ডের ফ্যাক্টরি। তো সো এই এই এবং এই ফ্যাক্টরি গুলো ভিজিট করার জন্য আপনাকে সবসময় কোম্পানি ওয়েলকাম জানাচ্ছে। তার মানে আপনি যে কোম্পানিতে কাজ করছেন, আপনি সেই কোম্পানির ফ্যাক্টরি ভিজিট করার মতো সুযোগ আছে, আপনি নিজে চোখে দেখে আসতে পারবেন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং। তার মানে এইগুলা দিয়ে এই মেসেজগুলো আপনাকে কি দিচ্ছে? এই মেসেজগুলো হচ্ছে যে আপনাকে জানান দিচ্ছে যে এটা কত বড় কোম্পানি এবং কত স্ট্রং কোম্পানি। আর ওয়ান ড্রাগন কোম্পানি মানে হচ্ছে যে ডিএক্সএন হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। ওয়ান ড্রাগন মিনস হচ্ছে কাল্টিভেশন, মানে এই যে প্রোডাক্টের যে কাঁচামাল আমরা বাইরে থেকে ইম্পোর্ট করা লাগে না। যেমন মাশরুম আমাদের প্রোডাক্ট, মাশরুম আমরা নিজেরা উৎপাদন করি এবং মাশরুম থেকে প্রোডাক্টে রূপান্তর করা, মানে ম্যানুফ্যাকচারিং করা এবং মার্কেটিং করা, এভরিথিং বাই ডিএক্সএন। তার মানে কাল্টিভেশন কৃষক, ম্যানুফ্যাকচারিং সে একজন ফ্যাক্টরি ওনার, এবং ফ্যাক্টরি থেকে সেই প্রোডাক্টটা মার্কেটে সরাসরি পৌঁছে যাচ্ছে মার্কেটিং এর মাধ্যমে, আপনি আমি আমাদের মাধ্যমে। এটাকে বলা হচ্ছে ডিরেক্ট সেলিং। তো সো তার মানে আজকে আমি আপনাদেরকে এই কথাটা দিয়ে কোম্পানির ব্যাপারটা শেষ করব। কোম্পানি ম্যানেজমেন্ট খুবই স্ট্রং এবং স্ট্রং লিডারশিপ। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই। কিছুদিন আগে আমাদের দেশে সিএমও আসছিল, চিফ মার্কেটিং অফিসার। চিফ মার্কেটিং অফিসার মিনস হচ্ছে সারা ওয়ার্ল্ডে, যদি আমি ২০০টা কান্ট্রি হিসাব করি তাহলে উনি হচ্ছে প্রায় ৪টা আইএমডি, আইএমডি মানে ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর। ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর ৪ জন আছে, একজনের অধীনে ১০টা ১৫টা ২০টা দেশ আছে, কারো কারো অধীনে আফ্রিকা, কারো অধীনে ইউরোপ, কারো অধীনে এশিয়া। এরকম করে ৪ জন আইএমডি আছে, ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর। তো এই ৪ জন আইএমডির সিওও, চিফ মার্কেটিং অফিসার, উনি বাংলাদেশে আসছিলেন ফ্যাক্টরি বা ওভারঅল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। তো উনি বলেছিল যে ডিএক্সএন ইজ এ হাই স্পিড আপনার বুলেট ট্রেন। আপনি আপনি যদি ট্রেনের বাইরে থাকেন, আপনার গতি কখনো ঘন্টায় ৪০০ কিলোমিটার বা ৬০০ কিলোমিটার হবে না। আপনি শুধুমাত্র একটু কষ্ট করে যদি ট্রেনের ভিতরে ঢুকে পড়েন, আপনার গতি অটোমেটিক্যালি ৪০০ বা ৬০০ কিলোমিটার হয়ে যাবে। এই কথাটা দিয়ে কি বোঝায়? অর্থাৎ আমরা সাধারণ পিপল শুধুমাত্র একটা ডিএক্সএন অপরচুনিটি নেওয়ার কারণে আমরা ২ থেকে ৩ বছর ৫ বছরের মধ্যে অনেকেরই লাইফ টোটালি পুরা চেঞ্জ। আমি কিছুদিন আগে গতকালকে মিটিং এ বলেছিলাম মনে হয় যে অলরেডি ইন্ডিয়াতে এখন প্রতি বছর প্রায় ১০ জন করে মিলিনিয়ার তৈরি হচ্ছে ডিএক্সএন এর। ১০ জন। এবং এটা আল্টিমেটলি আগামী ২০২২ সালে তাদের বক্তব্য হচ্ছে যে প্রায় ১০০ জন করে মিলিনিয়ার তৈরি হবে প্রতি বছর। তার মানে কি বোঝানো যাচ্ছে? তার মানে আপনি শুধু এই হাই স্পিড এই ট্রেনের মধ্যে উঠে পড়ছেন শুধু, আর কিছুই না। বাকিটুকু গন্তব্যে নিয়ে যাওয়ার দায়িত্ব ওই প্রতিষ্ঠানের। তো ডিএক্সএ ম্যানেজমেন্ট খুবই স্ট্রং। আজকে ২৭ বছর তারা কর্পোরেট সিস্টেমে কাজ করে। এখানে কোনো ব্যক্তি প্রেশারাইজ করার কোনো সুযোগ নাই। এখানে কোনো ব্যক্তির কথা চলে না। এখানে সবকিছু চলে হচ্ছে ল এবং সিস্টেম। তার মানে আপনি চেয়ার সবসময় থাকবে, ব্যক্তি থাকবে না। এরকম করে প্রতিষ্ঠানটা গড়ে তোলা। তার মানে আমরা এখানে এই ম্যানেজমেন্টটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা এখানে সময় এবং মেধা দিলে, সময় বিনিয়োগ করলে এটাকে কখনো এটা কি হবে না, বিফলে যাবে না। ২ হচ্ছে জি আরমান ভাই ডাইভার্সিফিকেশন। এই যে জি, আরমান জি। ভাই, আরমান ভাই ১ মিনিট, ৩০ সেকেন্ডের মধ্যে আইডিটা একটু অফ হয়ে যাবে, আমরা সবাই নিজ দায়িত্বে আবার জয়েন করে ফেলবো সেম আইডিতে। জি। ওকে, ফাইন। তো ডাইভার্সিফিকেশন হচ্ছে যে কোম্পানি যে ২৭টা দেশে ফ্যাক্টরি করছে, মানে ২৭, ২৮টা, ২৯ বিভিন্ন দেশে। কারণ আমার সিকিউরিটি কি আপনার ব্যবসাটাকে আরো বেশি এক্সপ্যান্ড করার জন্য, আপনার ব্যবসাটাকে, যেমন আমি যতটুকু জানি যে বাংলাদেশে
এই মুহূর্তে আমাদের যে প্রোডাক্ট, বাংলাদেশের যে ডিমান্ড, আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশে যেহেতু বাঙালি সবাই, বাংলাদেশের যে ডিমান্ড, বাংলাদেশে ফ্যাক্টরি হওয়ার পরে এটা মাত্র একদিনের প্রোডাকশন, একদিনের উৎপাদন দিয়ে বাংলাদেশ পুরা মাস যে পরিমাণ সেল করে তা মাত্র একদিনের উৎপাদন। তার মানে কি বোঝা যাচ্ছে কত ওয়েল হলে যে একদিনের মাত্র উৎপাদন দিয়ে আমরা এক মাস বিজনেস করতে পারি বাংলাদেশে। তো বাংলাদেশে ফ্যাক্টরি সেট আপ হলে, প্রোডাক্ট ফ্লো থাকলে দেখা যাচ্ছে বিজনেস আরো অনেক বাড়বে, এটা নিঃসন্দেহে আমরা জানি। তার মানে এগুলো হচ্ছে আমাদের এই ক্রেডিটেবিলিটি হচ্ছে সারা পৃথিবীতে এই যে লকডাউন চলছে এখন সবকিছু কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্টের ডিমান্ড আছে, বিজনেস তো অটোই হবে। আহ আপনার আমার প্রোডাক্ট গুলো লাগবে, এই যে মানে আপনাকে উল্টা, আপনি প্রথমে ইন্ট্রোডিউস করেছেন কিন্তু সেকেন্ড টাইম আপনাকে উল্টা কাঁধে করে নিয়ে যাচ্ছে, এটাকেই বলছি ক্রেডিটেবিলিটি। সো বিজনেস স্ট্রেংথ অনেক স্ট্রং, এবং ভিশন এন্ড মিশন, সারা পৃথিবীতে ভিশন হচ্ছে ডক্টর লিমের বা কোম্পানির হেলথ অ্যাওয়ারনেস, আমরা হেলথ কে প্রমোট করছি সারা পৃথিবীতে, এবং মিশন বলেন ভিশন বলেন একটাই, সেটা হচ্ছে যে হেলথ অ্যাওয়ারনেস। আর কমিটমেন্টের জায়গা যেটা, সেটা হচ্ছে কোম্পানি কমিটমেন্ট যে জিনিসটা করেছে, যে আপনাকে ট্যুরে নিবে, আপনাকে কোন একটা ইনসেনটিভ দিছে বা দিবে, এ ধরনের কোনো কমিটমেন্ট কখনো কোনো এই পর্যন্ত ব্রেক হয় না। হয়তো লেট হয়েছে পরিবেশ পরিস্থিতির কারণে, বাট কোনোদিন এটা ব্রেক হয় নাই। তো আপনি এই ৪ টা ৫ টা বিষয়কে যদি একটু ফলো করেন, এই ৪ টা ৫ টা বিষয় হচ্ছে আপনার বিজনেসের জন্য, বিজনেসকে বুঝার জন্য, বেসিক একবারে নিউ পিপল কে বুঝার জন্য মূল অস্ত্র। তো এগুলার বক্তব্য হচ্ছে এটাই যে আপনি এখানে সময় দিলে আপনার সময়টা বিন্দুমাত্র বৃথা যাবে না। প্রতিটা সময় কিন্তু আপনি ইঞ্চি, ইঞ্চি কাজে লাগাইতে পারবেন এবং এটার 100% আউটপুট আপনি পাবেন। এ এই হচ্ছে বিভিন্ন সার্টিফিকেট, আপনারা ডিএক্সএন অ্যাওয়ার্ড বা ডিএক্সএন সার্টিফিকেট গুগলে দিলে সব সার্টিফিকেট পাবেন। হালাল সার্টিফিকেট, জিএমপি, আপনার আরএমপি, যতগুলা সার্টিফিকেট দরকার, আইএসও, সব সার্টিফিকেট আপনি খুব সহজেই পেয়ে যাবেন। এখন আসেন, আমি বলছি যে কোম্পানি নিয়ে কথা বলবো আপনাদের সাথে। পরে সেকেন্ড হচ্ছে আমি প্রোডাক্ট নিয়ে কথা বলছি। প্রোডাক্ট নিয়ে আমি তো সব কথা বলতে পারব না, কারণ এটা নিয়ে আলাদা একটা ট্রেনিং সেশনই আছে। আমি আপনাদের ফুড হিসেবে আমরা খাই। অলমোস্ট সবগুলোই ফুড হিসেবে খাই। এবং কিছু প্রজাতি আছে যেগুলা মেডিসিনাল হিসেবে ইউজ হয়। যেমন বাংলাদেশে কিন্তু মাশরুম গবেষণা ইনস্টিটিউট আছে। আপনারা জানেন। না জানলেও আমি এখানে ছবি দিয়েছি, আপনারা দেখতে পারেন। মাশরুম সম্প্রসারণ উন্নয়ন, অর্থাৎ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট, এটা গাজীপুর। সেখান থেকে, এটা কিন্তু গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা, এবং এই যে মাশরুম জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র, প্রতিটা জেলা থানা পর্যায়ে কিন্তু মাশরুম সম্প্রসারণ কেন্দ্র কিন্তু আছে। তো সো এটা যদি আপনি হিসাব করে দেখেন, মাশরুম ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেক বড় ভূমিকা পালন করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় খাবারের মধ্যে ছিল মাশরুম। সেকেন্ড যদি চিন্তা করে দেখেন, গভর্নমেন্ট এটাকে প্রমোট করছে, খুবই স্ট্রং। থার্ড যদি চিন্তা করে দেখেন, এটার উপর রিসার্চ পেপার অনেক বেশি। কারণ আপনি যদি গুগলে এই মুহূর্তে চার্জ দেন কিং অফ হার্বস, হার্বস মানে হচ্ছে যতগুলো ন্যাচারাল খাবার আছে সবগুলোর মধ্যে কিং অফ হার্বস লেখেন, উইকিপিডিয়া আপনাকে আনসার দিবে যে জ্ঞানধর্ম ইজ এ কিং অফ হার্বস, মানে মাশরুম, রেড মাশরুম, এই মাশরুম হচ্ছে হার্বস। এখন আসেন, অনেকেই মাশরুম, লাল কালারের যে মাশরুম এটাকে বলে জ্ঞান মাশরুম বলা হয়। কিন্তু ডিএক্সএন এটা একটু স্পেশালিটি হচ্ছে এটাই যে এটার ৬টা রেড কালার মাশরুমকে কম্বাইন্ড দিয়ে একটা, মানে ন্যাচারালি প্রাকৃতিতে ৬টা মাশরুম ছিল, এটাকে জাস্ট টিস্যু কালচার করে একটা বানাইছে। আপনারা জানেন এখন হাইব্রিড ক্রসিং অনেক কিছুই হচ্ছে। জাস্ট ডিএক্সএন এর ইউনিক বা স্পেশালিটি হচ্ছে ডক্টর লিমের যে ৬টা মাশরুমকে উনি একটা করতে পারছে, এটা হচ্ছে স্পেশালিটি, যেটাকে আমরা জ্ঞান মাশরুম বলছি বা এটাকে কিং অফ হার্বস বলা হচ্ছে। তো এই মাশরুমের প্যাটার্নটা কত স্ট্রং, আপনি যদি বলেন সব দিক থেকে মিলিয়ে মাশরুম কত স্ট্রং। আর এই মাশরুমের আমরা যে বাজারজাতকরণ করতেছি সেটা হচ্ছে যে আমরা ২টা ক্যাটাগরি মাশরুমকে, এই রেড মাশরুমটাকে আমরা ২টা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে আরজি, একটা হচ্ছে জিএল। আর আপনারা যদি মিডল ইস্টে যারা আছেন, মিডল ইস্টে বেশিরভাগ দেশে ২টা ফরম্যাটে পাওয়া যায়। একটা হচ্ছে ক্যাপসুল, আর একটা হচ্ছে পাউডার। তো পাউডারের ক্ষেত্রেও এই ২টা ফরম্যাট কিন্তু একসাথে করা। একটা হচ্ছে আরজি, একটা হচ্ছে জিএল। আই মিন, কথাটা শুনতে কেমন জানি লাগবে ১ম এ, যে আরজি এবং জিএল কি? আমি আপনাকে বলি একটু যে এই মাশরুমটা 90 ডে, মানে ৯০ দিন, মানে ৩ মাস। ৩ মাস হওয়ার পরে কেটে ফেলছে যেটা, এটাকে বলছে আমরা আরজি, মানে ঋষিগান। আর হচ্ছে জিএল মানে হচ্ছে ১৮ দিন পরিপক্ক, মানে ১ মাস থেকে কম সময়, এটাকে বলা হচ্ছে জিএল। এখন আপনি বলতে পারেন যে ২টাকে কেন আলাদা করলো? আলাদা করার কারণ হচ্ছে আ ৯০ দিনের যে মাশরুমটা, এটা হচ্ছে শরীরটাকে ডিটক্সিফাই করে, ক্লিন করে, পরিষ্কার করে। যেমন
আমাদের বডিতে কাপড় ময়লা হইলে আমরা কি করি? সাবান দিয়ে ওয়াশ করি, শ্যাম্পু দিয়ে ওয়াশ করি। আ সেক্ষেত্রে আমাদের বডির ভিতরে যে আ আ টক্সিন গুলা জমে বা বিষগুলা জমে সেটা আমরা বের করব কিভাবে? সেটার জন্য কোনো অস্ত্র আমাদের জানা নাই। এই হচ্ছে মেইন সমস্যা। তো এই ৯০ দিনের মাশরুমটা হচ্ছে আমাদের বডি থেকে ডিটক্সিফাই করে, ক্লিন করে। আর জিএল মানে ১৮ দিনের মাশরুমটা হচ্ছে বডিটাকে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করে। মানে আমাদের বডিতে কোনো জিনিস শর্টেজ আছে বা কোনো জিনিস বেশি আছে, বেশিটাকে কমায় ফেলে কমটাকে সমতরাল করে। এটাকে বলে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স। অর্থাৎ আপনি যদি আ আপনার শরীর অসুস্থ হওয়ার পিছনে যদি রিজন খুঁজেন, তাহলে রিজন ২ টা। একটা রিজন হচ্ছে আ আপনার বডিতে ডিটক্সিফাই হচ্ছে না, অর্থাৎ ক্লিন হচ্ছে না। টক্সিন আ আপনার বডিতে আছে। আর হচ্ছে যে ২ হচ্ছে আপনার বডি ইমব্যালেন্স। আর ইমব্যালেন্সটা হইছে আপনি খাওয়ার বলেন, ঘুম বলেন, আপনার অ্যাক্টিভিটি বলেন সবকিছু মিলিয়ে ইমব্যালেন্স। তো এই আমাদের মাশরুম পাউডার যেটা, এই পাউডারটা মূলত ২ টা ফরমেটেই একটা ১৮ দিন, একটা ৯০ দিনের। আর যারা মিডল ইস্টে আছেন সবাই ওই ২ টা ফরমেটেরই পাউডার একসাথে পান। এই আর কিছু না। আর আমরা বাংলাদেশে যারা ক্যাপসুল ফরমেট তারা ক্যাপসুলটাকে আলাদা, আলাদা পায়। এই। এখন আসেন আমি বলছি এখানে যে প্রায় এই মাশরুমের মধ্যে 400 নিউট্রিশন আছে। 400 এটা যেহেতু মাদার প্রোডাক্ট এটা নিয়ে কথা বললে বাকি কথাগুলো চলে আসবে অনেকটা। 400 নিউট্রিশন এর মধ্যে আমি এখানে ৪ টা ৫ টা যেমন এখানে পলিস্যাকারাইড একটা শব্দ দেখতে পাচ্ছেন। এই পলিস্যাকারাইড শব্দটার মানে বাংলা যদি বলা হয় আ পরিষ্কারক। পলিস্যাকারাইড মিনস হচ্ছে পরিষ্কারক। মানে আপনার বডিটাকে ক্লিন করবে। কি ক্লিন করবে? চলেন আমি একটু দেখাই। যেমন ধরেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না যে স্ক্রিনে দেখেন বিফোর ডিটক্সিফাই দেখেন এই যে ক্লিন আপনার রক্তনালীগুলা ধীরে, ধীরে কোলেস্টেরল জমতে, জমতে রক্ত পাস হচ্ছে না। অর্থাৎ 5 টা আগে পরিষ্কার ছিল, এখন পরিষ্কার নাই। সেটা প্রতি বছর 2% হারে ব্লক হইছে। অর্থাৎ আপনার বয়স যখন 18 বছর, আমার বয়স যখন 18 বছর হইছে, 18 বছর পর থেকে আমাদের মানে বৃদ্ধি পাওয়া আর হচ্ছে না। তখন আমাদের কি হচ্ছে ধীরে, ধীরে আমাদের কোলেস্টেরল লেভেল গুলা জমতেছে 2% হারে। আর যারা স্মোকিং করে তাদের আ স্মোকিং যারা করে তাদের জন্য আরো বেশি পরিমাণে জমে। তো এই রক্তনালীগুলো যখন 70% বা 75% ব্লকেজ হয়ে যায়, তখনই আমরা বলি যে প্রেশার বা তখনই বলি যে আমরা হার্টের প্রবলেম। হার্টের অসুখ বলতে কোনো অসুখ নাই। আসলে মূলত হচ্ছে আর্টারি গুলাতে আপনার ব্লকেজ হয়ে গেছে। যেটা আমরা রিং পরাইয়া ক্লিন করি। তো এটা তো সমাধান না। সমাধান হচ্ছে এই পুরা বডিতে এই কোলেস্টেরল বা রক্তনালীগুলা পরিষ্কার করতে হবে। ক্লিন করতে হবে। এখন এই ক্লিনজার তো আমাদের কাছে নাই। বা আমরা জানি না ক্লিন। এই মাশরুমটা হচ্ছে আপনাকে পুরা বডিটাকে ক্লিন করে দিবে, পরিষ্কার করে দিবে। যাতে করে দেখা যাচ্ছে কি হয় অনেকে অ্যালার্জি আছে। আমাকে বলে যে, "আপনাদের মাশরুম খাওয়ার পরে দেখা যাচ্ছে আমার অ্যালার্জির ভাবটা কমে গেছে।" আসলে অ্যাকচুয়ালি অ্যালার্জি প্রত্যেকের বডিতেই আছে 100 কিন্তু 100 এর উপরে যখন যায় এটা ১০০০ বা ৮০০, ৯০০ তখন এটা সিম্পটম তৈরি করে। তো আপনি যখন এই মাশরুম খাওয়া শুরু করছেন আপনার বডিটা ডিটক্সিফাই হচ্ছে, ক্লিন হচ্ছে। আপনারা বুঝতেছেন আশা করি। এরপর দেখা যাচ্ছে অনেকে বলে যে আমার হাই প্রেশার ছিল, প্রেশারটা কমে গেছে। আসলে প্রেশারটা কমে যাওয়ার কারণ হচ্ছে আপনার রক্তনালী পরিষ্কার হয়ে গেছে। তার মানে মাশরুম কোনো স্পেশাল কোনো রোগের জন্য না। মাশরুম হচ্ছে পুরা বডিটাকে মেইনটেন্যান্স করার জন্য। হেলথ মেইনটেন্যান্স। এখন আসেন মাশরুম আপনি সরাসরি খান। যেমন ধরেন এই যে আরেকটু পরিষ্কার করে বলি, এই যে দেখেন, এ হচ্ছে আমাদের রক্তনালী। এগুলাতে দেখেন এই যে কোলেস্টেরল জমতেছে চতুর্দিকে। একটা হচ্ছে বাইরে থেকে জমতেছে, একটা হচ্ছে ভিতর থেকে। এই জিনিসগুলো আমাদের ক্লিন করার জন্য আমরা এই যে একটা লোক হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে হুট করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে তার হার্ট কন্ডিশন। হঠাৎ করে সে মারা গেল কিভাবে? আসলে অ্যাকচুয়ালি তার হায়াত ছিল না সেটাও ঠিক আছে। কিন্তু আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের পর থেকে আমাদের কিন্তু ফ্রি করে দিছে। ফ্রি মানে আপনি যা মন চায় তা করতে পারবেন। আপনার বিবেক দিয়ে দিছে। আপনি সুস্থ থাকার জন্য দায়িত্বভার আপনাকেই নিতে হবে। আপনি হেলথটাকে যদি মেইনটেন্যান্স করেন তাইলে কি হবে? আপনি যদি অসুস্থ হয়েও পড়েন, আপনার ওষুধ লাগবে 10% আপনার সময় লাগবে 10% আর আপনি যদি হেলথ মেইনটেন্যান্স না করেন দেখবেন আপনার এখানে মেডিসিন লাগবে প্রায় 90% সময় লাগবে 90% যাদের সুস্থ হইতে দেখা যাচ্ছে ৩ মাস সময় লাগতেছে। আপনি দেখা যাচ্ছে হেলথ যদি সুস্থ থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি ১০ দিন বা ১৫ দিনের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছেন। আবার আপনার যদি ওষুধ দেখা যাচ্ছে ৩ মাসে আপনি কি পরিমাণ ওষুধ খেতেন?
বোনাস আসছে, সেটার জন্য সময় লাগছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। কিন্তু যখন টিম নিয়ে, দল নিয়ে কাজ শুরু করছে, কারণ আপনার টিমে আপনার কাস্টমার যারা আছে সবাই যখন প্রোডাক্ট পারচেজ করছে, সবগুলো প্রোডাক্টেরই পয়েন্ট কিন্তু আপনাকে হিট করতেছে। দ্যাটস ওয়াই ৪৫০০ পয়েন্ট হলে এখানে 25% বোনাস। ৪৫০০ পয়েন্ট সমান সেল, বাংলা টাকা যদি হিসাব করেন আপনি ১,৮০,০০০ থেকে ২,০০,০০০ টাকার প্রোডাক্ট। ২,০০,০০০ টাকার প্রোডাক্ট এখানে অনেকেই আছে দেখবেন মার্কেটিং এ কাজ করে। তাদের টার্গেটই থাকে ২৫-৩০ লাখ টাকা, ১০ লাখ টাকা, ১৫ লাখ টাকা মাসে সেল করা। কোম্পানি ২৫ লাখ টাকা বা ১০ লাখ টাকা সেল করে দিলে কোম্পানি আপনাকে মাস শেষে ৫০,০০০ টাকা বেতন দিবে বা ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা বেতন দিবে। আপনি এখানে সেম যদি একটু স্ট্রংলি ডিসিশন নেন যে ২ থেকে ২.৫ লাখ টাকা আমি কোনো ব্যাপার না। আমি একটা দল ১০ জন বা ১৫ জন একটা টিম করে ২ থেকে ২.৫ লাখ টাকার প্রোডাক্ট আমরা নিজেরা পারচেজ করব বা নিজেদের টিমের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করব। তাহলে কিন্তু এটা হয়ে যায় কিন্তু ১ মাসের ব্যাপার। এবং ১ মাসের মধ্যে কিন্তু আপনি 25% এ চলে আসলেন। এখানে ব্যাপারটা হচ্ছে যে 6 to 71% আ যে বোনাসটা আপনাকে দিবে এটা হচ্ছে প্রমোশন। মনে রাখতে হবে যে 71% পর্যন্ত আমি আসবো একবার। এখানে কিন্তু বারবার না। মনে রাখতে হবে। আমি যে পার্সেন্টেজটা একবার অ্যাচিভ করব সেটা কিন্তু একবারের জন্য। যতটুকু অ্যাচিভ করব সেটা ফিক্সড হয়ে থাকবে। এটা ব্যাক যাবে না, পিছনের দিকে যাবে না। মানে আমি 25% অ্যাচিভ করলাম, পরের মাসে দেখা যাচ্ছে 6% এ চলে গেল। ব্যাপারটা কিন্তু এরকম না। তার মানে ৭১% পর্যন্ত আপনি আ এটা একবারই অ্যাচিভ করবেন। তার মানে আমি বলি যে আপনাদেরকে এখানে বেশিরভাগই আ স্টার ডায়মন্ড পদবি এটা হচ্ছে ৭১% বোনাস। তো 6% থেকে ৭১% পর্যন্ত আসতে আমি আপনাদেরকে একটা ধারণা দিই যে ১০ থেকে ১২ লাখ টাকার প্রোডাক্ট যদি আপনার পুরা সেলস টিমে যায় এবং প্ল্যান করে, তাহলে কিন্তু হয়ে যায় কিন্তু এবং পজিশনটা হয়ে যায় আপনার। তো এটা হচ্ছে একটা প্ল্যানিং এর দরকার। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। যার মানে আমাদের এখানে ইনকাম ২ টা। একটা হচ্ছে নগদ আমি ছাড় পাচ্ছি। আরেকটা হচ্ছে কোম্পানি যে প্রফিট করতেছে তার 71% পর্যন্ত প্রফিট আমাকে মাসের ৭ তারিখ থেকে ১০ তারিখে আমার আইডি নাম্বারে কোম্পানি পে আউট করে দিচ্ছে, যে টাকাটা আমি ক্যাশ করে নিতে পারবো এবং চেকে নিতে পারবো। এটা ওকে গেল। তো মার্কেটিং প্ল্যানের এইটুকু বুঝলে আপাতত হবে যে আমাকে কোম্পানি তার ৳১০০ লাভের ৭১% পর্যন্ত রিটার্ন দেয়। আর শুরু হয় 6% থেকে। এটুকু বুঝে নিলেই হবে। এখন আসেন, এখানে এই জিনিসটা যারা নতুন আছি বা পুরান আছি সবাই বুঝে নিতে হবে। অনেকেই ডিএক্সএন আ শুরু করার পরে দেখা যাচ্ছে অনেকে বলে যে ডিএক্সএন এর তো বোনাসই নেই। কারণ দেখেন, আপনি যখন শুরু করেছেন আমি আপনাদেরকে বলি যে ১৩০০ পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করেছেন। কোম্পানি ধরেন দেখা যাচ্ছে সর্বনিম্ন প্রফিট ধরেন ২,০০০ থেকে ২,০০০ বা ২,২০০ করে। আমি এখানে সর্বনিম্ন ৳১৬০০ ধরলাম। এটা বাংলাদেশী একটা প্রাইস ধরলাম। যে ১০০ পয়েন্ট পারচেজ করলেন আপনি গালফ থেকে, কোম্পানি ধরেন ৳১৬০০ লাভ করল। ১০০ পয়েন্ট কত টাকা? ৳৪,৫০০ থেকে ৳৫,০০০ র প্রোডাক্ট কিনলেন। তো এই টাকাটার আপনি একটা হিসাব করে দেখেন। এই টাকাটার আপনি 6% প্রফিট কত আসে? 9% কত আসে, 12% কত আসে, 15 কত, 18 কত, 25 কত, 37 কত, 71 কত? আপনি যদি এই হিসাবটা ক্যালকুলেশন বের করেন, তখন আপনি কিন্তু হিসাব বুঝতে আর অসুবিধা হবে না। যে আমি 6% বোনাস পাইলাম। ও ৳৯৬ আবার দেখেন সেম আপনার মতো একজন ব্যক্তি ১০০ পয়েন্ট পারচেজ করে সে বোনাস পাইছে ৳১,১৩৬ সে নিজে পারচেজ করছে। তার মানে এই বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র আপনার ইয়ে কি বলে এটাকে? শুধু পজিশন বা প্রমোশন। আর কিছু না। বিষয়টা বুঝতে পারছেন তো সবাই? তো গালফে যারা ব্যবসা শুরু করেছেন ১ম এ তারা ওই ৳১০০-১৫০ যেমন আমার ১ম বোনাস ছিল, আপনি যদি হিসাব করে দেখেন ১০০ কত টাকা ছিল আমার ১ম বোনাস। তো কারণ এটা শুরু। কিন্তু ইট ইস এ ফাইনাল না। আজকের দিনটা শুরু হইছে কিন্তু। এটা তো আমি আমার পারচেজিং থেকেই পাইলাম। কিন্তু আমি যখন প্রোডাক্টটা প্রমোশন করব, আমি অবস্থান তৈরি করব তখন সেখান থেকে বেনিফিট কি পাইতে পারি? এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। এখন আসেন, তাহলে বিজনেসটা স্টার্ট হচ্ছে কিভাবে? বিজনেস স্টার্ট হচ্ছে আপনি অবশ্যই প্রোডাক্ট ইউজ করবেন। এখানে যদি কেউ যদি প্রোডাক্ট ইউজ না করে, এটা হচ্ছে প্রিন্সিপাল ডিএক্সএন এর আপনি প্রোডাক্ট ইউজ করবেন, ইউজ দ্য প্রোডাক্ট, ফিল ইউর প্রোডাক্ট ওয়ার্কিং অন ইউ। এই প্রোডাক্টটা আপনার উপর কি কাজ করতেছে সেটা আপনি ফিল করেন এবং এই প্রোডাক্ট সম্পর্কে আপনি জানেন। ইউজ করলে ৩ টা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। নিজে পেয়ে যাবেন। আর ফাইনালি আপনার ভিতরে যে কনফিডেন্স আসবে, সে কনফিডেন্স এর আলোকে আপনি শেয়ার করতে পারবেন। যে এই প্রোডাক্টটা আমি এই কাস্টমারকে দিলে, কাস্টমার কোনো অবস্থায় সে আমাকে ব্লেম করতে পারবে না। সে কোনো অবস্থায় আমাকে এই প্রোডাক্ট খারাপ এই ধরনের মন্তব্য করতে পারবে না। তো ওই যে একটু আগে তো আপনাকে বলেছিলাম যে সৌদি আরবের একটা কথা, সৌদি নাগরিকের একটা কথা যে প্রোডাক্ট কথা বলে আমাদের। তো শেয়ার।
আর ফাইনালি হচ্ছে যে বিল্ড, এই যে ট্রেনিং করতেছি আমরা জানার জন্য, বুঝার জন্য, মার্কেটিং প্ল্যান, অ্যাক্টিভিটি সবকিছু মিলিয়ে। এই বিল্ড এটা হচ্ছে যে আমরা নিজেদেরকে বিল্ড করার জন্য এখানে কিভাবে বিল্ড করতে পারি নিজেদেরকে, সেজন্যই আমরা কাজ করতেছি। সো আজকের যে আলোচনাগুলো ছিল কোম্পানি, প্রোডাক্টের প্যাটার্ন, মার্কেটিং প্ল্যানের কিছু অংশ, সবকিছু মিলিয়ে আ আমরা একটা টিম দেখেন, টিম শুধু হচ্ছে যে আপনি নিজে শুরু করেন, একটা ডিসিশন নেন। আপনার সাথে দেখবেন আজকে কালকে ২ জন হবে, পরশু ৫ জন হবে, তারপরের দিন ১০ জন হবে। এভাবে করে কাস্টমার কিন্তু ক্রিয়েট হবে। কিছু লোক হ্যাঁ বলবে, কিছু লোক না বলবে। এটা সব জায়গায় তো আছে। আপনি একটা রেস্টুরেন্টের দিকে তাকান, একটা রেস্টুরেন্টের সব কাস্টমার কি ঢুকে সবাই কি চা খায়? সবাই কি আ অর্ডার করে? আবার সবাই কি সমান কাস্টমার? এক্সাক্টলি সেম। এভরি বিজনেস সেম। আপনার কিছু লোক হ্যাঁ বলবে, কিছু লোক না বলবে, কিছু লোক আজকে আপনাকে আ সাড়া দিচ্ছে, কিছু লোক কিছুদিন পরে সাড়া দিবে, কিছু লোক ২ বছর পরে সাড়া দিবে। সো আপনি শুরু করেন। শুধু শুরু করলে দেখবেন টিম অটোমেটিক্যালি হয়ে যাবে আপনার। আর লাস্ট আপনাদের সাথে যে কথাটা সেটা হচ্ছে যে সবকিছু ঠিক আছে। আপনার কোম্পানি ওকে, প্রোডাক্ট ওকে, মার্কেটিং প্ল্যান ওকে। কিন্তু আমি কি পারবো? প্রশ্নটা, আমি কি পারবো? আপনাকেই প্রশ্ন করেন আপনি। এই লোকটা হচ্ছে আ নেপালি। নেপাল যারা গেছেন তারা জানেন যে কত গরিব রাষ্ট্র। যে ওদের 80% হিলি জমি। যেখানে আপনার ধান উৎপাদন করতে গেলে কত কষ্ট করতে হয়। আপনি হিলি জমি, পাহাড়ের মধ্যে ধান উৎপাদন করবেন, সবজি উৎপাদন করবেন, পানির কত শূন্যতা। সেই নেপাল, এই লোকের একটা পা নাই। হাত ২ টা ২ হাতে ২ টা আপনার ইয়ে দিয়া। ওর বোনাস কত জানেন? আপনি হিসাব করে দেখলে? ওইটা হচ্ছে সে টিএসআইপি একটা ট্যুরের স্পেচ দিচ্ছিল। আমি সেখান থেকে স্পেচটা টেনে নিলাম। তার বোনাস হচ্ছে ইন্ডিয়ান রুপিতে ৩.৫ লাখ। আর তার এখানকার সময় দেওয়া হচ্ছে মাত্র ৪.৫ বছর। আ তো এই লোকটা যদি একটা পা নাই তার ২ টা আ ইয়ের মধ্যে এই যে ২ টা হাতুড়ির মধ্যে হাত দিয়ে এই লোকটা ৩.৫ লাখ রুপি মিনস হচ্ছে বাংলা টাকা হিসাব করলে ৪.৫ লাখ সামথিং। আ বয়স হচ্ছে মাত্র ৪ বছর। তো আপনি নিজেকেই প্রশ্ন করেন। এই পিকচারটা দিয়ে প্রশ্ন করেন আপনি কি পারবেন কিনা? কারণ আমাদের কাজটাই হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। আপনি যাহা দেখেছেন, যাহা বুঝেছেন তাই শেয়ার করেছেন। ওই যে বললাম, কেউ নিবে কি কেউ নিবে না, আমার ওদিকে তাকানোর সুযোগ নাই। আমি আমার কাজটা নিরবিচ্ছিন্নভাবে করে যাই। আ নো টাকে ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো দরকার নাই এবং সেটাকে দেখারও দরকার নেই। সামনের দিকে গো ফরওয়ার্ড। আমি সবসময় টাইম মেইনটেইন করার চেষ্টা করি আলোচনায়। আ মোটামুটি আমার আলোচনাটা শেষের দিকে শেষে আপনাদেরকে লাস্টে এইটুকু বলছি যে, আপনি কি পারবেন? এই প্রশ্নটার উত্তর এখানেই আছে। এই ছবিটার মধ্যেই আছে। তো আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে কুয়েত মার্কেটে আমরা খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আসছি এবং আগামী মাসে টোটাল পুরা মাসব্যাপী আপনারা ট্রেনিং সিরিজ পাবেন। আপনাদের স্কিল আরো অনেক বেশি বেড়ে যাবে এবং কুয়েত মার্কেটে এখন যারা লিড করতেছেন, আ লিডার সবসময়ই একটু একটু এগিয়ে থাকে। যেমন গ্রামীণফোন বাংলাদেশে দেখেন, একসময় ১ম এ যখন আসছে গ্রামীণফোন, তখন অন্য কেউ আসে নাই। তারা ইনভেস্ট করছে। তারপরে এয়ারটেল আসলো, আ ওয়ারিদা মানে রবি আসলো, তারপরে আরো বাংলালিংক আসলো, অনেক বড়, বড় কোম্পানি। কিন্তু গ্রামীণফোন মার্কেট লিডার এখন। কারণ বিকজ তারা আগে শুরু করেছে। তো কুয়েতে আপনারা আগে শুরু করেছেন এই মুহূর্তে। আ এ কুয়েত মার্কেটে আ সিরিয়াসলি যদি এখন মুভ করেন আগামী ১ বছর ২০২০ সাল, ২০২১ সালে দেখবেন যে আপনারা অধিকাংশই যে পরিমাণ সেলারি আপনার জব মার্কেট থেকে পাচ্ছেন, আ ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনার জব মার্কেটের সমপরিমাণ বা তার ডবল ডিজিট আপনাকে ২০২১ সালে দিতে পারে। আপনি শুধু সিরিয়াসলি হতে পারেন। এবং এই ছবিটা আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। যে আপনি যখনই বলবেন যে আমি কি পারবো? তখন এই ছবিটা অন্তত একটু দেখে নিয়েন যে এই লোক যদি পেরে থাকে, আমার হাত পা ২ টাই সবই আছে। তাহলে আমি কেন নয়? নিজেকে প্রশ্ন করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনেছেন আমার বিশ্বাস। এবং আমি আপনাদের সাথে সবসময় আছি ভাই হিসেবে। ধন্যবাদ সবাইকে। আ ভালো ধন্যবাদ থাকবেন আমাদের সবাই। আজকের আরমান ভাইকে এবং আজকের ট্রেনার যিনি অসংখ্য ইনফরমেশন দিয়েছেন। আমরা যারা গালফে নতুন আছি, তো তাদের জন্য আসলে আজকের ইনফরমেশনটা খুবই ভালো ছিল। আশা করি যারা নতুন আছেন তারা এই ইনফরমেশন পেয়েছেন। আশা করি আপনারা আপনাদের